আমরা এক দফা দাবি আমাদের নবম পে স্কেল এই সরকারের কাছ থেকে বাস্তবায়ন করে নিব। তবে সাথে আমাদের পরিবার পরিজনের বোনাস বেতন পেয়ে আমাদের পরিবারের পরিজনের জন্য কিছু ক্রয় করার সুযোগ আমার নিজেরও হয়নি। কারণ পরিবারের আমার বৃদ্ধ বাবা মা সহ পরিবারের অন্যান্য চাহিদা পূরণ করতে গিয়ে আমি আজ অবধি আমার বেতন বোনাসের সব টাকা চলে গেছে পোশাক কেনার কিংবা পরিবারের যে ঈদ উৎসব করার যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কোনো সুযোগ হয়নি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে ভালো লেগেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের 3য় শ্রেণী 4র্থ শ্রেণী সহ আমাদের বুয়েট ঢাকা মেডিকেল আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমরা সবাই সকলের জায়গা থেকে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে নিয়ে আমরা এক দফা দাবি আমাদের নবম পে স্কেল এই সরকারের কাছ থেকে বাস্তবায়ন করে নিব। আমি একটি কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আমরা 7 তারিখে মহাসমাবেশ থেকে আপনাকে স্মারকলিপি দিতে গিয়েছি। আপনি বিগত ফ্যাসিস্ট সরকারকে ছাড়িয়ে গিয়েছেন। আপনার স্মারকলিপি আপনার কাছে আমরা দেওয়ার জন্য গিয়েছিলাম। আপনার স্মারকলিপি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের এপিএস নবনিযুক্ত এপিএস জনাব সাব্বির সাহেবকে পাঠিয়েছিলেন। আমরা কর্মচারীরা আশাহত হয়েছি, আমরা ঘৃণা ভরে তার কাছে প্রতিবাদ জানিয়েছি যে আপনার কাছে তো আমরা স্মারকলিপি দিতে এসেছি, আমরা স্মারকলিপি দিতে এসেছি, আমরা কথা বলতে এসেছি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের জনপ্রশাসনের উপদেষ্টা তথা প্রধান উপদেষ্টা, কর্মচারীদের অভিভাবক জনাব ডক্টর ইউনূস সাহেবের কাছে। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন, আপনার কর্মচারীরা কি অবস্থায় আছেন আপনি ভালো করে জানেন। তারপরেও কর্মচারীদের দাবি দাবাকে উপেক্ষা করে আপনি ঘরে বসে থাকা সচিব আমলাদেরকে পদোন্নতি দিয়ে 75 কোটি টাকা রাষ্ট্রের টাকা তাদেরকে দিয়ে আমাদেরকে ব্যতীত করেছেন, আমাদেরকে কষ্ট দিয়েছেন। পরিশেষে সবাইকে আগামী দিনের কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের আবেদন জানিয়ে সবিনয় অনুরোধ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।